লাগে এটা আর কি। এজন্য আর আপনাদের কাছে আমি 2-4 মিনিট সময় বের করে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা অ্যারো কি করলেন, দাগ দিলেন, 8টা দাগ। এদিকে খেয়াল করেন, 8টা দাগ দিলেন। এই দাগটা কোন জায়গায় দিলেন? ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইজ হুয়া ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াত আছে আল্লাহর নবী যখন আপনার এই গারে শোয়ার ভিতরে পালিয়েছিলেন আবু বকরকে নিয়ে, ওইটা সহ 8টা অ্যারোকে ডাক দিলেন। 8টা অ্যারোকে ডাক দিলেন এবং 8টা অ্যারোকে মাহে রমজানে ডাক দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিস, সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা করে করে দাগ দিলেন। একটা লাঠি দেখলাম, এই লাঠিটা কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাঠি হলো মুসা নবীর। সুবহানাল্লাহ বলবেন না? এই লাঠি হচ্ছে মুসা আমার কাছে দিয়ে গেলেন, আমার ভাই মুসা কালিমুল্লাহ। এই লাঠিখানে আমি 8টা দাগ দিলাম। 8টা দাগ দিয়ে বললাম, 8টা দাগের ভিতরে যারা থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা দাগের ভিতরে যারা থাকবে তারা হবে জান্নাতি। আমরা কি জান্নাত পেতে চাই? একটু হাত উঁচু করে দেখান তো, লিল্লাহি তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো, লিল্লাহি তাকবীর। আমরা এই জান্নাতের সীমাহীন এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে চাই। আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দাগ দিলেন। দাগ দেওয়ার পরে বললেন, আমি দেখতে পাচ্ছি 2 জন ব্যক্তি সুন্দর করে চলে আসছেন। একদিন হঠাৎ করে একজন বললেন, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, প্রথম দাগে যিনি আসলেন আর যে ব্যক্তিটা সালাম দিলেন, আমি নবী দেখতে পাচ্ছি ওই লোকটা জান্নাতে যে খরমা খেজুর খাচ্ছে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন ব্যক্তিকে আমি দেখলাম, আল্লাহ নবী বললেন, 2 নম্বর দাগে আমি দেখলাম আর একটা রাস্তা দিয়ে আসছেন। হঠাৎ করে ক্ষুধার্ত একজন মানুষ, খুবই ক্ষুধার্ত একজন মানুষ, পেটের আসলের মতন পেটে পাথর বাঁধা। হঠাৎ করে একজন লোক আসলাম, পাথরটা কেটে দিলেন, পাথরটা খুলে দিলেন। দেওয়ার পরে গালের ভিতরে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক ঢোকাচ্ছে আর বলছে, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটাও আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অন্ধকার হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, প্রচন্ড রাত গভীর হয়ে গেছে। মিনাল্লাইলি ফাতাজ্জাবিহি নাফিলাতান লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আয়াতটা ওলামায়ে কেরামরা প্রায় পড়েন এবং তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের উদ্দেশ্যে এই বক্তৃতা হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম আমার 3 নম্বর দাগে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বজাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন, যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করবে 3 নম্বর লাইন দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 4 নম্বর লাইন আমি দেখলাম, রাত কোন প্রকার রাত, কোন প্রকার দিন, রাত এবং দিনের মিক্সার হচ্ছে মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই মাগরিবের নামাজ এমন একজন ব্যক্তি নামাজ আদায় করছে, নামাজের এমন লম্বা নামাজ, আপনার সিজদা থেকে মাথা মুটে উঠাচ্ছে না, এত লম্বা নামাজ আদায় করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা 4 নম্বর লাইনে জান্নাতের ভিতরে সিজদা করছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন গোট চুরুচ্ছে, এইভাবে গোট চুরুচ্ছে। খেয়াল করছেন আপনারা? এদিকে খেয়াল করুন। গরুর গোট চুরুচ্ছে, চুরুতে হঠাৎ করে লোকটা মিষ্টি আসলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে মাংস চুরুচ্ছে
এই লোকটা পিতামাতার এত বেশি সেবা করে, এই মাংসওয়ালা আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে একজন যোদ্ধা চলে আসলো, অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে অন্যায় করতে দেব না, অন্যায় করব না। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা বীর সিপাহসালার যুদ্ধ সেনাপতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওমরের সঙ্গে সে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর অসহায় মানুষকে কোলাকুলি করছে, আদর করছে, সম্মান করছে, ও লোকটা আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 8 নম্বর মানে হচ্ছে 8 নম্বর জান্নাতে যাবে ওই ব্যক্তি যে সৎ কাজ করে আর অসৎ করতে দেয় না, অসৎ কাজ করতে দেয় না। এই লোকটা আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2418 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2418 2418 নম্বর হাদিস। 8টা জান্নাতের কিনারা আপনাদেরকে বললাম। মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদের জন্য এই একটা জান্নাতের মালিকানা দান করুন। সিল্লাহ আল্লাহ।